ফের একবার ম্যানমেড বন্যার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে, আর যার জন্যই এ রাজ্যের সমস্যা হচ্ছে। আরও একবার অভিযোগ মুখ্যমন্ত্রীর। আমার সঙ্গে আবির রয়েছে, সরাসরি আবির, ডিভিসির জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। আজ সে প্রসঙ্গে বলতে গিয়ে বিধানসভায় কি বললেন মুখ্যমন্ত্রী, পরবর্তীতে কথা বলবো আবিরের সঙ্গে। কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার অভিযোগ বা পরিবর্তনের অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলছেন যে ম্যানমেড বন্যা করা হচ্ছে। শুধু তাই নয়, একদিকে জল ছাড়ার জন্য ডিভিসির বিরুদ্ধে সরব হচ্ছেন, তার পাশাপাশি বঞ্চনার অভিযোগ করছেন কেন্দ্রের বিরুদ্ধে। বলছেন বাংলায় বন্যার টাকা দেওয়া হয় না, বাংলাকে বঞ্চনা করা হয়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জল ধীরে ধীরে নামছে ডিভিসি ছাড়া জলে, কারণ ঝাড়খণ্ড বিহারে বৃষ্টি হয়েছিল। ভারী বৃষ্টি আবার হতে পারে দক্ষিণবঙ্গে, রথের দিন ভারী বৃষ্টি হবে। আবহাওয়া অফিসে বলছে যে এই সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে উত্তরেও। কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো আবার ঝেঁপে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হতে পারে রথের দিন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে বেশি বৃষ্টির আশঙ্কা বুধবার। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। এই সপ্তাহটা মোটামুটি বলতে পারেন প্রত্যেক দিনই জেনারেলি ক্লাউডি স্কাই, টিপিক্যাল বর্ষাতে যেরকম হয়, দু এক পশলা বৃষ্টি থান্ডারস্টর্মের সাথে সাথে। 25-26 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 27 তারিখে 75%-রও বেশি জায়গা জুড়ে যে কোনো জেলার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 27 তারিখে। কয়েকদিন আগে নাগাড়ে বৃষ্টি হয়, জল ছাড়ায় ডিভিসি। এতে বিভিন্ন নদী ফুঁসছে, নদী পাড়ের বেশ কয়েকটি এলাকা ভেসে যায়। মাঝে কয়েকদিন বৃষ্টি একটু কম, এবার সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। এতেই অনেকের বুক কাঁপছে। ডিভিসি বেশি জল ছাড়লে যে বিপদ বাড়বে। যেমন হুগলির আরামবাগ, এখানে একাধিক নদী ফুঁসছে। গোঘাটে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন, আতঙ্ক বাড়ছে খানাকুলে। বাঁধ ভেঙে গেলে তো এই তো ভাঙবো তো করছে, আমাদের এই বাস্তুটুকুও চলে যাবে। আমরা কোথায় থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে? সব বাড়ি ভেঙে সব এই বাঁধের গা থেকে সব নিয়ে চলে গেছে, কিছুই নেই, গুঁড়ো হয়ে গেছে বাড়ি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানে শিলাবতী ও কেঠিয়া নদীর জলে ভাসছে চাষের জমি, মাথায় হাত কৃষকদের। বন্যায় পরিস্থিতি, সারাদিন সারা রাত ঘুমাতেও পাইনি আর খেতেও পাইনি। জলটা তাহলে 1-2 দিন কমেছে? হ্যাঁ, 1-2 দিন কমেছে। এই যে বাদামগুলো তো জমি থেকে তুলে আসছেন? এই তো জমির থেকে তো তোলা হচ্ছে। ভালো আছে? আর কাজ তো করতে হবে। বৃষ্টি কমলেও জমা জলের যন্ত্রণা ঝাড়গ্রামে। জলবন্দি সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা। সুবর্ণরেখা নদীর জলে ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। ধান সবজি চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের। সুবর্ণরেখা নদীর জল বেড়ে গিয়ে প্রচুর ক্ষতি হয়েছে। প্রথমত যেগুলো বেগুন চাষ করেছে ওগুলো তো আদৌ হবে না, নদীর জল পেয়ে যাওয়া মানে সে নষ্ট হয়ে গেছে অনেক। আমার নিজের সালা যে চাষ করছে, আর যে বীজ তোলাগুলো ফেলেছিলাম সব তো ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, আপনারা কতটা আতঙ্কে আছেন? আতঙ্কে তো আছি। নিউজ 18 বাংলা। এবার আসি অন্যান্য খবরে। কুলতলির কৈখালিতে মাতলা নদী, আর এই সেই নদী যে নদী পারাপারের জন্য চালু রয়েছে ফেরি পরিষেবা, কিন্তু কোনো জেটি নেই। এবার সেখানে তৈরি হচ্ছে 2টি জেটি। দক্ষিণ 24 পরগনার কুলতলি, এখানে মাতলা নদী ঘেরা কৈখালি। একে সুন্দরবনের প্রবেশদ্বার বলে। কৈখালি দিয়ে মাতলা নদী পারাপারের জন্য ফেরি পরিষেবা চালু রয়েছে, কিন্তু কোনো জেটি নেই।
নদীর পাড় কাদায় কাদা, তার উপর দিয়ে হেঁটেই ফেরিতে ওঠানামা করতে হয়। এবার তৈরি হতে চলেছে দুটি কংক্রিটের জেটি। রবিবার শিলান্যাস করেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। আমাদের এইখানে কৈখালী যারা পর্যটক আছে, যারা মৎস্যজীবী আছে, তারা যাতে নদীতে ভালোভাবে নামতে পারে এবং উঠতে পারে, তার জন্য এখানে 2,15,00,000 টাকা ব্যয়ে, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে সুন্দরবনের দেখার জন্য আসে এবং এই এলাকার মৎস্যজীবী যারা আছে, সবাই এই জেটি ঘাট হওয়ায় বহু উপকৃত হবে। কৈখালী থেকে দেউলবাড়ি ও কাটামারি বাজারে রোজ ফেরি চলাচল করে। স্কুল এবং বাজারে যেতে হয় এই পথে, নদী পেরিয়ে। পাশাপাশি এই নদীপথ ধরেই সুন্দরবনে যান পর্যটকরা। পর্যটক এবং স্থানীয়দের জন্য দুটি আলাদা জেটি তৈরি করা হবে কৈখালীতে। জেটি ঘাটটা হয়তো উপকার অনেকটা বেশি হবে, তার কারণে আগে তো কৈখালী ঘাটে ভালো জেটি ঘাট ছিল না, একমাত্র আশ্রমের একটা জেটি ছিল, যেটা ভাঙাচোরা ছিল, সেটা এমএলএ সাহেব ঠিকঠাক করে দিয়েছিল। আবার দুখানা কংক্রিটের জেটি উদ্বোধন করে গেলে মানে 10-15 দিনের মধ্যে কমপ্লিট হবে। জেটি ঘাটটা হয়ে পর্যটকদের যেমন উপকার, এখানে স্থানীয় মানুষদের যারা ফেরি সার্ভিস করে তাদেরও অনেক উপকার, পর্যটকদের উপকার, যারা বাসিন্দার কাটামারি দেউলবাড়ি যাতায়াত করে তাদেরও উপকার। কাটামারির একটা স্কুল আছে, এখান থেকে পরীক্ষার সিট পড়ে বা এখান থেকে কিছু ছাত্রছাত্রীরা যায় কাটামারিতে, তখন তাদেরও সমস্যা হয়, টাইমে যেতে পারে না কাদার জন্য, ভাটা জোয়ার ভাটার সমস্যা আছে, ওই জন্য জেটি ঘাটটা হলে তখন আর ওই সমস্যাটা থাকবে না। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। বুধবার শিলিগুড়িতে এটিএম লুট, রবিবার সোনার দোকানের ডাকাতি, ক্রেতা সেজে দোকানে ঢোকে 7 দুষ্কৃতী আর তারপর লুটপাট। দোকান মালিকের দাবি 11 কোটি টাকার গয়না লুট হয়েছে আর পালানোর সময় দুজনকে ধরে ফেলে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন এই ডাকাতির সঙ্গে জড়িত রয়েছে হরিয়ানার গ্যাং। গত বুধবার, তখন গভীর রাত, শিলিগুড়ি শহরের একটি এটিএম এ লুটপাট চালায় দুষ্কৃতীরা। মোবাইলে সেই ভিডিও তোলেন এক কলেজ ছাত্রী। এবার শিলিগুড়ির হাসমি চকে সোনার দোকানে ডাকাতি। রবিবার ভরদুপুর হিলকার্ট রোডে সোনার দোকানে হানা দেয় 7 দুষ্কৃতী। তাদের মধ্যে একজন মহিলা। এই মহিলা গয়না দেখতে চায়। এরই মধ্যে বাকিদের অপারেশন শুরু। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয়। সোনার দোকানের কর্মীদের হাত বেঁধে ফেলে, কেড়ে নেয় মোবাইল ফোন। নিরাপত্তা রক্ষী বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। প্রায় 20 মিনিট ধরে চলে লুটপাট। বেরোনোর সময় বাইরে থেকে সোনার দোকানে তালা মেরে দেয় দুষ্কৃতীরা। ঠিক সেই সময় সোনার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন এক ট্রাফিক পুলিশ। তিনি দুষ্কৃতীদের তাড়া করেন। লোকজন জড়ো হয়ে যায়। 2 দুষ্কৃতী ধরা পড়ে, বাকি 5 জন বাইকে পালায়। ধৃতদের থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু গয়না। দোকান মালিকের দাবি 11 কোটি টাকার গয়না লুট হয়েছে। যেভাবে আছে সেভাবে আছে, আমরা তো প্রসেস যাচ্ছে এই করবে, আমরা কি জানি ওরা এইভাবেই করবে। তারপর আর্মস দেখালো, কয়জনের হাতে আর্মস ছিল? যা যা ছিল সবই নিয়ে গেছে, কিছুই নেই। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সোনার দোকানে ডাকাতির সঙ্গে জড়িত হরিয়ানার গ্যাং। গোটা চক্রকে ধরতে সিট গঠন করেছে শিলিগুড়ি পুলিশ। বাংলা বিহার সীমানায় নজর রাখা হচ্ছে। সোমবার ধৃত 2 দুষ্কৃতীকে পেশ করা হয় শিলিগুড়ি মহকুমা আদালতে। তাদের 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। I will pay for remand, 7 days police remand, এবং লানেট কোর্ট অ্যালাউড ইট। আদার্স যে 5 জন যে আছে, একটা র্যাকেট যে আছে, সেই র্যাকেটগুলো ধরার জন্য এবং ফার্দার মানে প্রচুর পরিমাণে সোনা রিকভারি করার জন্য এই কৃষিটা খুবই প্রয়োজন। তো লানেট কোর্ট অ্যালাউড। পুলিশ জানতে পেরেছে ডাকাতির আগে রেইকিও করে দুষ্কৃতীরা। ফাঁসি দেওয়ার বিধাননগরে একটি বাড়ি ভাড়া নেয়। বাড়ি মালিককে বলে তারা শ্রমিকের কাজ করে। প্রথমে একটি ঘরে 4 জন থাকতো, তারপর আরেকটি ঘর ভাড়া নেয় তারা। তাতে আরো 6 জন থাকতো, সব মিলিয়ে 10 জন। এর মধ্যে 2 জন মহিলা। আমার বাড়ি পুলিশ আসলো, আমার জিজ্ঞাসাবাদ করলো, আমি সব বললাম যেটা জানি। পুলিশ আসছিল যে এরা হইলো এই চোর ডাকাত। ওরা বাংলা বলতে পারতো না, সব হিন্দি। কোথা থেকে আসছিল? ওরা বিহার বললো। গত বুধবার রাতে শিলিগুড়িতে এটিএম লুট হয়। 3 দিন পরে রবিবার দুপুরে সোনার দোকানে ডাকাতি। নিউজ 18 বাংলা।